হ্যালো বন্ধুরা, কেরকম আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আগের ভিডিওতে আমরা হুগলি নদী, জলঙ্গি নদী পার হয়ে এসেছি মায়াপুর, শ্রীরাম মায়াপুরে। এখন মায়াপুরের চন্দ্রোদয় মন্দির দেখো কত উঁচা। এই মন্দিরটা কতদিন আগেই তৈরি হয়েছে। এই মন্দির এই যে ভালো বাতাস, এই যে এখানে হসপিটালের সার্ভিস আছে। তো বলে যে আমরা গদা ভবনে যাচ্ছি রুমের জন্য। দেখি গদা ভবনে যদি রুম পাই। গদা ভবনের রুম পাই, দেখছি আমরা। সুজা গেলে মনে গদা ভবন। হ্যাঁ, এই যে চন্দ্রোদয় মন্দির, নতুন চন্দ্রোদয় মন্দির এটা। ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউড না, ফটো অ্যালাউড না, মোবাইল রেখে যেতে হয়। তার জন্য আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি আমি, পরে কিন্তু দেখাতে পারবো না, মোবাইল অ্যালাউ না। অনেক মানুষ এসেছে এখানে, সারাক্ষণ ভিড় লেগে থাকে, পুরীর মতন কিছুটা। পুরী যখন গিয়েছিলাম তখন ভিডিও করতাম না, আবার যখন পুরী যাব আপনাদের জন্য ভিডিও করব। থাকবেন আমার সাথে, দাঁড়া দেখাচ্ছি। এই যে এইগুলি সব নতুন করাচ্ছে। চন্দ্রোদয় মন্দির অনেকতলা, 10তলা মন্দির আই থিঙ্ক কেন বলেছে আমি গণিনি কয়তলা মন্দির। এই ভবনটা দেখার ইচ্ছা আছে। সরি বন্ধুরা, একটু ভুল বলে দিয়েছি, এটা থাকার না, গদা ভবন সামনে আছে, থাকার জন্য না, এটা এইভাবে বলি। হরে কৃষ্ণ, হরে নমট্টা মিডিয়া আছে, নমট্টা ভবন, অনেক ভবন আছে, ঈশ্বরজান ভবন, প্রচুর রকমের ভবন আছে। দেখাবো আপনাকে, দেখো কথা বলতে আসতে বলতে হবে। আপনারা যখন ভিডিওগুলি দেখবে প্লিজ একটু কম্প্রোমাইজ করুন, একটু কোঅপারেট করুন আমার সাথে, কারণ অনেক লো ভয়েসে কথা বলছি। যারা এই দেখবেন স্পিকারে টিভি দেখলে তো আরামসে দেখতে পারবেন, মোবাইলে দেখলে বলছি পুরো হাই 300% দিয়ে নতুন আসেছে, এইগুলিতে করে দেখবেন, পুরো মোবাইলে দেখবেন। কারণ তাহলে কি হয় জানেন, তাহলে আমাদের পুরাটা আমরা ঠিক করে, এটাই পুরাটা ভিডিওটাকে ঠিক করে আমরা করতে পারবো। কারণ আপনারা যদি দেখতে চান ভিডিওটাকে ঠিক করে, তাহলে এইভাবেই করতে হবে। আর একটু কম্প্রোমাইজ। এই যে এটা হচ্ছে ঈশ্বর নামাট্টা ভবন, নামাট্টা ভবনেও থাকা যায়। এই নামাট্টা ভবন দেখি, নামাট্টা ভবনের ভিতরে থাকা যায়নি। আর ঠাকুরকে বলছি যে গদা ভবন, এই ওকে বলছি গদা ভবনে যেমন শিখতে হবে। সবসময় যখন যাবেন একটা বলছি, সবসময় যখন যাবেন একটা কথা বলছি, গদা ভবন সবসময় যখন যাবেন একটা কথা বলছি, ঠাকুরের জিনিস নিয়েই যাবে। কারণ ঠাকুর ছাড়া আমাদের কেউ নেই রক্ষা করার। অনেকে মনে করে জ্ঞান দিচ্ছি কেন, আমি তো ব্লগার কি জ্ঞান দেয়, আসলে এটা না, আসলে কথাটা এরকম না। আমরা এখন গদা ভবনে এসে পড়েছি। ঠাকুর জানে গদা ভবনে যদি একটা রুম পেয়ে নিই তাহলে ঈশ্বরে আর কিছু লাগবে না। ঠাকুরকে বলছি গদা ভবনে যখন পেয়েছি, এখান দিয়েও বদ্ধ আছে, এখান দিয়ে দেখো, এই যে দেখুন গদা ভবনের দৃশ্য। এই যে এখান দিয়ে যেতে হবে। মা, এই যে অফিসটা দেখছেন মায়াপুর ট্যুরিজম সেন্টার, এখানে আমাদের কথা বলতে হবে যে গদা ভবনে রুম টিম পাওয়া কি যায়। ঠাকুর কাছে প্রার্থনা করুন প্লিজ, আপনারা প্রার্থনা বলছি, যারা ভিডিওটা দেখছেন, লাইভ দেখছেন, ওদেরকে বলছি যে প্রার্থনা করুন ঠাকুরের কাছে, যেমন আমরা গদা ভবনে একটা রুম পেয়ে যাই। আশা করি না পাওয়ারই, আশা করি পাওয়ার, কী বলছি আমিও কী বলছি, পাওয়ার জন্য আশা করছি। এই যে এটা হচ্ছে গদা ভবন, দেখেছিলাম, অনেকেই দেখেছি।
অনেক ভিড় আছে কিন্তু। তারপর এখান দিয়ে প্রসাদম কমপ্লেক্স আছে, প্রসাদ খেতে পারবো আমরা। ট্যুরিজম ডেস্ক আছে। এখন কোথায়, এখন রাখছি, গদাবনের রুম পাওয়ার পরে ফোন করবো।